আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু আমি এর আগেও একবার আমার আইডিতে শেয়ার করেছিলাম, তবে সেইবার রেসিপিটা ছিল একটু হোয়াইট কালারের। সো আজকে ভাবলাম একটু ইয়েলো কালার করে একটা রেসিপি তৈরি করি এবং একটু আলাদা করে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং হতাশ হবেন না নিশ্চয়ই। সো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে উপকরণ আগে থেকেই রেডি করে রেখেছিলাম, ঝটপট করে রান্না করছিলাম, তাই ভালো আপনাদের সাথে একটু ভিডিও করে নেই। আর এই তো এখানে আমি তেল গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, একটু বেরেস্তার মতো করে ভাজবো। তাই ফার্স্টে হচ্ছে আমি লবণ এবং চিনি অ্যাড করে নিলাম এখানে। তবে সবজি যেহেতু, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, প্রয়োজন পড়লে পরে হয়তো আবার একটু দিয়ে নেবেন, বাট আপাতত অল্প করে দিয়ে সুন্দর করে একটু এই চিনি, পেঁয়াজ এবং তেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমার মনে হলো যে পেঁয়াজ একটু কম হবে, সো আমি ভাবলাম আর একটু বড় সাইজের কিছু পেঁয়াজ দিই, যেটা খেতে দাঁতের নিচে কামড়ে পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগে সবজিতে। আর আমি কেন জানি পার্সোনালি সবজি যখন রান্না করি তখন আমার মনে হয় যে একটু পেঁয়াজটা বড় বড় রাখলে কামড়ে পড়লে খেতে ভালো লাগে। তো যাই হোক, এই তো এখানে পেঁয়াজটাকে আমি একটু ভাজতে সময় দিচ্ছিলাম। এরপরে একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা একসাথে আছে সেটা দিয়ে দিচ্ছিলাম। এটা দিয়ে একটুখানি আমি কষিয়ে নিচ্ছিলাম। নর্মালি হচ্ছে আমরা অন্যভাবে যখন চাইনিজ সবজি বানাই তখন কিন্তু এতটা কষাই না। আর এই তো এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি শুরুতেই বলেছি একটু হলুদ হলুদ সবজি বানাবো, সো এটা এরকম করেই দিচ্ছিলাম। এরপর আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে হোয়াইট যখন করতে চান তখন কিন্তু চাইলে এখানে নারকেল বাটা দিতে পারেন, বাট আমি যেহেতু আজকে সাদা করব না, তাই আমি নারকেল বাটা এবং দুধটাকে স্কিপ করে র্যান্ডম যে মশলাগুলো আমরা খাবারে দিই সেগুলো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি একে একে হলুদের গুঁড়া। সো এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো মশলা, শুকনো মশলা একসাথে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ তা না হলে তেলের মধ্যে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আর সবজিতে যদি মশলা পুড়ে যায়, মাছে যদি মশলা পুড়ে যায়, তাহলে সেটা খেতে খুব বিচ্ছিরি লাগে এবং একটা বাজে গন্ধ আসে। আর অনেকেই হচ্ছে মশলা কষানোর সময় ঠান্ডা পানি ইউজ করেন, আমি কিন্তু গরম পানি ইউজ করি, যাতে করে মশলাটা খুব জলদি ঠান্ডা, মানে খুব জলদি যেন আসলে কষানো হয়ে যায়। সো সরি। তো যাই হোক, এখানে আমি আবার একটু পরিমাণ মতো হচ্ছে চিনি এবং লবণটা একসাথে মিক্সড করে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আর একটু চিনি দিলে ঝোলটা একটু ঘন হবে। এই তো তারপরে এই তো কষাচ্ছি আমি এটাকে। এখন কষানোর পরে আমি যে সবজিগুলো এখানে কেটে রেখেছিলাম, র্যান্ডম কিছু ভেজেস এখানে দিয়েছি, যেগুলো হচ্ছে শীতের শেষ সময় সবজি। এখানে আমি বরবটিটাকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে আরও ছোটো অথবা আরও বড়ো করতে পারেন। তবে আমরা মাছের জন্য যদি বরবটি কাটি সেক্ষেত্রে হয়তো একটু ছোটো করে কাটি, বাট আমার কাছে সবজির জন্য এই সাইজটাই পারফেক্ট মনে হয়, তাই আমি এই সাইজটাই ঝটপট করে কেটেছিলাম। আর সত্যি বলতে ভিডিওতে দেখতে অনেকটা টাইম লাগছে, বাট এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আপনারা যে কোনো সময় একদম তেল, মানে যখন সেরকম উঠে আসবে তখন কিন্তু সুন্দর করে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম। তো যেটা বলছিলাম যে কোনো সময় কিন্তু আপনারা বাসায় এই সবজিটা রান্না করতে পারেন। আর এখানে যে সবজিগুলো আমি ইউজ করছি এগুলো কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। আমার যেমন এখানে বাঁধাকপিটা আমি বেশ বড় করে কেটেছিলাম, কারণ বাঁধাকপি অলরেডি সিদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু এটা গত শীতে অলরেডি স্টোর করেছিলাম আমার ডিপ ফ্রিজে। তো বাসা থেকে আমি যে ডিপ ফ্রিজ এটা রেখেছিলাম সেখান থেকে এটাকে বের করে দেন ঝটপট করে একদম বরফ সমেত আমি কেটেছি, তাই টুকরোগুলো একটু বেশি বড় লাগছে, কিন্তু এটা যখন রান্না হয়ে যাবে তখন অনেকটাই গলে যাবে, তাই এত ছোট করে কাটার কোনো প্রয়োজনই হয়নি। তো এখানে আমি বাঁধাকপিগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ একবারে পুরোটা নাড়াচাড়া করতে গেলে দেখা যায় একটু ঝামেলা হয়ে যায়, তাই খুব সতর্কতার সাথে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার সবজির রঙটা হলুদ হয়ে গিয়েছে, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি হলুদ সবজি রান্না করবো। সো এই তো এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ইভেন এটা খেতে ঠিক কেমন লাগবে সেটা কিন্তু আমি নিজে অনেক বেশি শঙ্কিত ছিলাম, বাট খাওয়ার পর এটা জাস্ট অসাম ছিল। এখানে কিন্তু আমি কিছুটা চিকেন অ্যাড করবো। সো এই তো এখানে এখন হচ্ছে আমি খুব সুন্দর করে, আজকে বলেছিলাম একটু অন্যরকম করবো, তাই আমি কিন্তু আগে থেকে চিকেনটাকে প্রিপেয়ার করিনি, একেবারে র্যান্ডম কাঁচা চিকেনটা এখানে দিয়েছি, যাতে সবজির পরতে পরতে হচ্ছে চিকেনের গন্ধটা যায় এবং এটা অনেকটা চিকেন স্টুর মতো কাজ করবে। আপনারা চাইলে এটাকে অনেকটা ঝোল হিসেবে রাখতে পারেন, আবার অনেকে হচ্ছে এটাকে ঝোল না করে দেখা যায় একটু ভুনা ভুনা করে ফেলে, আমি মোটামুটি ভুনা ভুনা করেছি। এরপরে যেটা ওয়ান থিং না দিলেই না, সেটা হচ্ছে দারুচিনি, কারণ এখানে দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিতেই হবে। এগুলো না দিলে মাংসের সেই প্রপার স্বাদ এবং গন্ধ কোনোটাই আসবে না, সেটা আপনি সবজিই বলুন আর যেটাই বলুন না কেন। সো আমি কিন্তু এখানে দারুচিনিটা অ্যাড করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন এখন আস্তে আস্তে অনেকটা পানি ছাড়ছে, আমি কিন্তু এখানে এক্সট্রা তেমন কোনো পানি দিইনি,
বাঁধাকপির পানি এবং মাংস থেকে ডেকে ডেকে যখন রান্না করছিলাম তখন মাংস থেকে পানি ছেড়ে আসছিল, কারণ এই মাংসটা অলরেডি ব্রয়লার মুরগি এবং এটাও ডিপ ফ্রিজে ছিল। তো যাই হোক, আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে বা যে কোনো গরুর মাংস দিয়ে এটা রান্না করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ফাইনালি আমি কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার গুলি সেটাও দিয়েছিলাম, যেটা হয়তো ভিডিওতে আমার নেওয়া হয়নি। সো এই তো এটাই ছিল, দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। আমি টেবিলে নেওয়ার পর ছবি তুলতে ভুলে গিয়েছি। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আর বাসায় একবার হলে ট্রাই করবেন।